47% ভোট কাস্ট হয়েছে। তো এটা দেখে তো ওনার তো লজ্জা পাওয়ার কথা সবাই। বিএনপির এই পজিশন কেন হয়েছে? বিএনপির পজিশনটা হয়েছে তারা নেতিবাচক রাজনীতির কারণে। দেখেন যে জনগণই মেন শক্তি, আর ভোটাধিকার তো মানুষের অধিকার। এই অধিকার হরণ এটা তো গর্হিত কাজ, রাষ্ট্রীয় আইনেই তো খুব গর্হিত বিষয়। তো এইটা ওনারা কেন করেছেন? ওনারা করে কিন্তু ব্যর্থ হয়েছেন, এটা তো সঠিক। কালকে স্বতঃস্ফূর্ততা মানুষ যেভাবে নারী পুরুষ ইয়াং ভোটার যারা গিয়েছে, তো ওনারা ব্যর্থতা পরিচয় দিয়েছেন না। 47% ভোট কাস্ট হয়েছে। তো এটা দেখে তো ওনার তো লজ্জা পাওয়ার কথা সবাই। তো আমি আর বিশেষ কিছু নতুনভাবে হয়েছি, দেখি আল্লাহ তালা কি করেন। আর আমরা ওনাদেরকে আমি আজকে বিএনপির যারা বন্ধুরা আছেন আমি আহ্বান জানাই, মাননীয় প্রধানমন্ত্রীও চান, সবাই চায়, দেশবাসীও চায় যে ইতিবাচক রাজনীতি। এখন মানুষ কিন্তু নেতিবাচক। বিএনপির এই পজিশন কেন হয়েছে? বিএনপির পজিশনটা হয়েছে তারা নেতিবাচক রাজনীতির কারণে, তারা জনগণ থেকে সরে গিয়েছে। আমরা চাই যে জনগণের কাছাকাছি রাজনৈতিক দল বিএনপি যদি থাকে, তাহলে দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল, আমাদের সবার জন্য মঙ্গল। তো আমি আহ্বান জানাবো আগামী দিনে তারা আগামী যে জাতীয় নির্বাচনে, এখানে আমাদের জাতীয় নির্বাচনের যারা প্রার্থীরা আছেন ওনাদের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দানের শীষ নিয়ে করবেন। এবং সরকারও চায়, আমরা সবাই চাই, সিলেটবাসীও চায়। 4,48,000 86,000 88,000 ভোটারের কাছে তারা আমার ভোট দিয়ে আমি তাদের জনপ্রতিনিধি, যেভাবে নাসিরুদ্দিন খান সাহেব, যেভাবে নাহিদ ভাই আছে। তো আমি এটা আমার ইমানি দায়িত্ব, তারা আমাকে ভোট দিয়েছেন। এখানে প্রত্যেকটি নাগরিক, আমি আবারও বলতে চাই, আমি অতীতে বলেছি, আমার যে ডান দিকে বাম দিকে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারক আমাদের জাতীয় এবং সিলেটের। তো ওনারা আসলে সিটি কর্পোরেশন যে সম্মান পাবেন, এই দলিত সম্প্রদায়ে যারা আসবেন তারাও সিটির ক্ষেত্রে, সিটির মানুষ হিসাবে তারা আমার কাছে সম্মান পাবে। দল তো আমার কাছে বিষয় না, আমার কাছে বিষয় সিটির নাগরিক কিনা, তারা কি সার্ভিস চান, এইটার উপরে নির্ভর করে। দলের কে কোন দলের বড় নেতা, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় এই সিটি কর্পোরেশনের আওতাধীন যে কোনো সমস্যার কাজে, যে কোনো বিষয়ে তারা যখন আসবেন তাদেরকে সম্মানিত করার দায়িত্ব সবার জন্যই সমানভাবে, এটা আমার ইমানি দায়িত্ব। বৃষ্টি হলে শহর ডুবে যায়, এটা আজকেও কিন্তু আমরা দেখেছি। যানজট হলে আমাদের কোনো ট্রাফিক লাইট নাই। তো এগুলো অ্যাড্রেস করতে হবে এবং আমরা এই শহরটাকে ক্লিন করতে চাই। আমার কথাটা হইলো, এই শহরে যখন কোনো কেউ ঢুকবে, সিলেটে ঢুকলে সিলেট যখন আজকে রাজশাহীর মানুষ কিন্তু গর্বে বুক পড়ে যায়, রাজশাহীর জন্য আমরাও গর্বিত। সেখানে আমাদের খায়রুজ্জামান লিটন ভাই আছেন, আমাদের নেতা, ওনাকে নিয়ে মানুষ প্রশংসা করে। তো আমি উনাকে না, রাজশাহীকে টপকাতে চাই, সিলেট ভার্সাস রাজশাহী। তো আমাদের কথাটা হইলো, এই জন্য তো আমাদের কাজ করতে হবে। সবার খালি বক্তব্য দিলে হবে আর আপনাদের সাথে কথা বললে হবে, এই জন্য কাজ করতে চাই। এবং আমি বিশ্বাস করি আমার নেত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা আমি পাবো। এইটা আমরা অবশ্যই, কারণ আমরা অতিথি যারা, সিলেটের মানুষ অতিথি পরায়ণ, আধ্যাত্মিক নগরীর মানুষ, আমরা তো অবশ্যই বাইরের যে কোনো লোক আসলে আমরা তাকে সম্মান করব। ফার্স্ট এটা হলো, আমরা মেহমান আসলে তো আমরা অবশ্যই রিসিভ করি। তো আমরা সুন্দরভাবে রিসিভ করব এবং পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে যাতে তারা এই ব্যাপারে যত্নবান হন এবং যত্নশীল হন, তাদের সাথে আমরা আগে কথা বলবো। আমরা এখানে যে সমস্যা আছে আপনাদের সাথে কথা বলে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। এবং এই সমাধান করার পরে যারা এটা করবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।